বয়স বাড়ার সাথে সাথে কিডনি বিকল হতে থাকে, অনেকে আসলে এটি বিশ্বাস করে থাকেন, ব্যাপারটি আসলে সত্যি কিনা? আসলে বয়স বাড়ার সাথে সাথে আমাদের নেচারালি যখন দেখা যায় 30 বছরের পরে প্রতি বছরই অ্যারাউন্ড 1% করে কিডনি ক্ষয় হতে থাকে। আচ্ছা, এটা ন্যাচারাল ক্ষয় কিন্তু আমরা যদি স্কিনের দিকে তাকাই, আমাদের যদি চোখের পাওয়ারের দিকে তাকাই, আমাদের দাঁতের দিকে দেখেন যেটা আমরা চোখে দেখতে পারি, সব কিছুই কিন্তু ক্ষয় হচ্ছে। এগুলো একজ্যাক্ট মেজারমেন্ট আমরা করি না বলে আমরা কতটুকু ক্ষয় হচ্ছে সেটা জানি না, কিন্তু আমাদের কিডনিটাকে আমরা একদম কাটায় কাটায় মাপতে পারি জিএফআর দিয়ে। সেই জন্য বুঝি যে এটাও অন্যান্য অঙ্গের সাথে সাথে এটাও ক্ষয় হচ্ছে। কাজে যতই বয়স বাড়ে তাদের ক্ষয় তত বেশি হয়। আবার এটাও যে যখনই বয়স ধরেন 50-এর উপরে যায়, অনেকগুলো রোগ আছে যেগুলো বয়সের রোগ, যে উচ্চ রক্তচাপ এটা কিন্তু বয়সের রোগ। বয়স যতই বাড়বে উচ্চ রক্তচাপের হার ততই বাড়বে। কি ডায়াবেটিস এটা কিন্তু বয়সের রোগ, বয়স যত বাড়বে সে ডায়াবেটিস হবে। রক্তনালী ড্যামেজ হয়, এটা বয়সের রোগ। এরকম অনেকগুলো আছে যেটা বয়সের রোগ, এবং সে কারণেই দেখা যায় বয়স যত বাড়ে ততই কিডনি রোগ বাড়তে থাকে। একজন ব্যক্তির কিডনি বিকল হচ্ছে সেটি আসলে তার বুঝবার কোনো উপায় রয়েছে কিনা? এগুলোর প্রথম হলো যে যদি পরিষ্কার কোনো কারণ থাকে, তখন সেই কারণ দেখে বুঝতে পারে যে এই কারণটা আমার আছে, কাজেই কিডনি রোগ। যেমন কারো শরীর মুখটুক ফুলে যাচ্ছে, তার গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়েছে, হয়তো গ্লোমেরুলোনেফ্রাইটিস থেকে তো পরে কিডনি রোগ বা কিডনি বিকল হয়ে থাকে। তখন কিন্তু চোখ মুখ ফুলে যাওয়া একটা উপসর্গ, মানে আমাদের এটা কিন্তু একটা অ্যালার্ম বা সংকেত দেওয়া যে বিপদের মধ্যে কিন্তু আমি পড়ছি। যখনই সংকেত থাকে না তখনই বিপদ। তো সেরকমভাবে যদি দেখা যায় কখনো কোনো আমাদের লইন বা কোমরের এক পাশে ব্যথা হচ্ছে এবং তলপেটে চলে যাচ্ছে প্রচণ্ড, তখন কিডনিতে পাথর হলে এরকম হয়। বা প্রস্রাবে ঘন ঘন প্রস্রাব হচ্ছে, জ্বালা পোড়া হচ্ছে, সেই সাথে দেখা যায় যে করার পর আরও মানে চাপ থেকে যায়, তলপেটে ব্যথা, আমরা বুঝি যে ইউরিনে ইনফেকশন হচ্ছে। কিন্তু দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই যে কিডনি একদম নীরবে ক্ষয় হতে থাকে। যেমন ডায়াবেটিসের কারণে, উচ্চ রক্তচাপের কারণে ওজন বেশি বা ব্যথার বড়ি খেলো, কেউ টের পাবে না তার ক্ষয় হচ্ছে। এবং ক্ষয় হতে হতে দেখা যায় যখন যে তার 70 থেকে 90% নষ্ট হয়ে গেছে, তখন তার উপসর্গগুলো শুরু হয় যে প্রথমে খেতে পারে না, বমি বমি ভাব লাগে, অতি সহজেই দুর্বল হয়ে যায়, সামান্য একটু হাঁটতে যেই বুক ধরপড় করতে থাকে, বিনা কারণেই দেখা যায় গা চুলকায়, রাতে রাতে ওইটা প্রস্রাব করতে হয়, কারো দেখা যায় শ্বাসকষ্ট হয়, চেহারা রক্তশূন্য হয়ে ফ্যাকাশে হয়ে যায়। তো এরকম তখন যতগুলো অঙ্গ আক্রমণ করে তার উপসর্গগুলো তখন দেখা দেয়। কিন্তু এটা কিন্তু দেখা দেয় অনেক বিলম্বে, যখন আমার 70 থেকে 90% নষ্ট হয়ে গেছে। সেজন্য এই কিডনি রোগকে নীরব ঘাতক বলা হয়।